হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক দিন রিচ রিচ খাবার খেতে খেতে মুখে আর ভালো লাগছে না। তাই ভাবলাম এমন কিছু বানানো যাক যেটা হেলদিও আর টেস্টিও। তাই চলে গেলাম বাগানে, গিয়ে বেশ কিছুটা তরতাজা লাউ শাক কেটে নিয়ে চলে এলাম। এবার মেয়ে দেখে বলছে, মা আমি কিন্তু এই লাউ শাক খাবো না। কিন্তু আমিও তো ছাড়ার পাত্রী নই, এমনভাবে বানিয়ে দেব লাউ শাকটা আঙুল চেটে চেটে খেতে বাধ্য হবে। চলো বন্ধুরা, শাকটাকে পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে নিয়ে চলে আসা যাক। এখানে আমি শাকটা কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। অল্প উপকরণ, কম মশলা, তবু মন ভরে যায়। এটাই তো আসল ঘরোয়া রান্না। এখানে আমি বেশ কিছুটা বড় দানার মুসুরির ডাল নিয়ে চলে এসেছি। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা ডাল সেই অনুযায়ী আন্দাজ মতো করে জলটা দিতে হবে। আমি এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা ঠিক 1 ফুট হবে। তারপর একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করে সুন্দর করে নাড়িয়ে দিলাম। দিয়ে যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এরম চেপে চেপে নিচে যে ডালটা আছে ডালটা ওপরে তুলে দেবো, শাকটা নিচের দিকে নামিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে সিদ্ধটা করব। লাউ শাক বলতেই যারা মুখ বেঁকায়, এই ডাল আসলে তাদেরই বদলানোর ষড়যন্ত্র। এখন ডাল আর শাক একসাথে সিদ্ধ হচ্ছে, মানে দুজনের মধ্যে আলাপ জমে গেছে আর শাকের জল বের হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শাক বলছে, আমি আসছি, ভাতকে ভিজিয়ে দেব, ভিজে ভিজে খেতে হবে, স্বাদ তো বাড়বে। তবে এই শাকের জল কিন্তু এমনি বের হবে না, একটা বাটি চাপা দিয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করতে হবে, তবেই কিনা শাক নরম হয়ে জলটাকে বার করবে। ধীরে ধীরে নেড়ে চেড়ে জলটাকে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, শাক যতটা পরিমাণ তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণ ডালটা দিতে হবে। আর ডালটা যেন খুব ভালো কোয়ালিটির ডাল হয়, তবেই কিন্তু খুব সুন্দর মাখো মাখো জিনিসটা তৈরি হবে। এবার আমার এখানে ডাল আর শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করবার আগে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব। কচি কচি লাউ শাক আর মুসুরির ডালে